তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা যারা যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যাদের যুবশ্রী আন্ডারে রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। তো বন্ধুরা, আপনার পরবর্তী ভিডিওতেই আপনাদের যে বলা হয়েছিল যে 27/12/2023 যে টাকা দেওয়া হয়েছে, তো আপনারা জানেন যে এই মাসে টোটাল কিন্তু আহ, তিনটে কিন্তু বেকার ভাতা দেওয়া হয়েছে। আপনি অবশ্যই কিন্তু চেক করে দেখবেন। একটা দেওয়া হয়েছে দেখবেন 13 তারিখ, একটা দেওয়া হয়েছে 21 বা 22 তারিখ হতে পারে, আর একটা কিন্তু যেটা দেওয়া হয়েছে 27 তারিখ। আপনাদের কিন্তু অনেক জেলায় কিন্তু এখনো পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো আপনাদের বলে রাখি যে কিছু কিছু জেলায় যে যে মুহূর্তে ছাড়া হয় সেই মুহূর্তে কিন্তু টাকা ক্রেডিট হয় না, দুদিন পর কিন্তু টাকা সেটা ক্রেডিট হয়ে থাকে। তো আপনাদের যে সমস্ত জেলায় আপনারা বাস করছেন, তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। এবং পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই কিন্তু আপনাদের বলেছি যে আপনাদের 27 তারিখ কিন্তু একটা পেমেন্ট দেওয়া হয়েছে, সে টাকাটা কিন্তু কিছু জেলায় ঢুকিয়েছিল, কিছু জেলায় কিন্তু ক্রেডিট কিন্তু হয়নি। তো আপনাদের বলে রাখি যে এবার কিন্তু আর কত মাসে বাকি রইল আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে টাকা বাকি রয়েছে বা বাকি যদি নাও থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এবারে মেসেজ পেয়ে যাবেন NX3 সাবমিট করার জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু NX3 সাবমিট করবেন, এবং NX3 সাবমিট যদি না করেন তো অবশ্যই কিন্তু আপনাদের যে ভাতাটা দেওয়া হয় সে ভাতাটা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। তো এখানে আপনারা জানেন যে NX3 যখন সাবমিট করবেন তখন অবশ্যই কিন্তু আপনার মোবাইলে মেসেজ দেওয়া হবে, একটা ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে NX3 আপনারা সাবমিট করেছিলেন সেটা কিন্তু যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকের সাইডে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনাদের NX3 সাবমিট করার ডেট চলে আসবে তখন অবশ্যই কিন্তু আপনারা এই এমপ্লয় ব্যাংক অফিসের সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যদি ওই ডেটের মধ্যে যে করতে না পারেন আবার কিন্তু ডেট কিন্তু বাড়ানো হয়, তো অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবেন। এবং যদি না করে থাকেন অবশ্যই কিন্তু আপনার ভাতাটা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো অবশ্যই কিন্তু সেদিকে কিন্তু একটা খেয়াল করে দেখে নেবেন। এবং এই যুবশ্রীতে যাদের নাম নথিভুক্ত অনেকেই কিন্তু এক্সচেঞ্জ অফিসে কিন্তু ডাক করছে, অনেক কিন্তু একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেকে জানতে পারলাম। তো আপনাদের যাদের ডেকেছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কাদেরকে আপনারা ডেকেছিল, কি কি তথ্য আপনাদের কাছে না হয়েছে। তো সেটা দিকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।